guys, we were under the water, now we are on the water. New experience. জয়গোপাল বন্ধুরা, সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ছেলেকে নিয়ে এলাম এক্সাম সেন্টারে। ছেলের আর ছেলের বন্ধুর দুজনেরই আজ এখানে ইন্টারভিউ আছে। 10:45-এ রিপোর্টিং টাইম। 11:15টার মধ্যেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। দুই বন্ধু মিলে এখানে ডিসকাস করছে কাকে কেমন কোশ্চেন করেছে। এখন আমরা এসি ইলেকট্রিক বাস ধরে টালিগঞ্জ যাচ্ছি। টালিগঞ্জে নেমে গেলাম। এবার মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে টিকিট করে প্রথমে ব্লু লাইন, তারপর গ্রিন লাইনে চলে এলাম। এসপ্লেনেড থেকে আন্ডার ওয়াটার মেট্রো করে হাওড়া চলে এলাম। হাওড়া স্টেশনে চলে এলাম জনআহার ক্যান্টিনে লাঞ্চ করতে। এখানেও প্রচুর ভিড়। খাবারটা মোটামুটি ভালোই ছিল। ক্যান্টিনের ভেতরেই এত সুন্দর মিষ্টির দোকান দেখে কার না খেতে ইচ্ছে করবে বলুন। খাওয়ার পর একটা মিষ্টি বা একটু দই হলে ভালোই লাগে। আমাদের 6:40-এ ট্রেন। হাতে এখনও 2 ঘন্টারও বেশি সময় আছে, তাই স্টেশনে বসে না থেকে চলে এলাম ফেরিঘাটে। লঞ্চে করে বাবুঘাট যাব। তিলোত্তমা কলকাতার অন্যতম গর্বের বস্তু, প্রযুক্তিবিদ্যার অনন্য নিদর্শন এই হাওড়া ব্রিজ। ইংরেজ আমলে তৈরি এই ব্রিজ আজও অবাক করে তোলে আধুনিক বিজ্ঞানকে। কিভাবে একটাও নাটবল্টু বা পিলার ছাড়া তৈরি হয়েছিল 2313 ফুট দৈর্ঘ্য এই হাওড়া ব্রিজ। আজ প্রচণ্ড ঠান্ডা, তাই আর মিলেনিয়াম পার্কে গেলাম না। এখানেই একটু বসে চা খেলাম। So guys, we were under the water, now we are on the water. New experience. Your review? 2026-এর শুরুটা বেশ ভালোই হলো। ছেলের এক্সাম ছিল বলে দুদিনের জন্য হলেও কলকাতার ছোট্ট মতো একটা ট্রিপ হয়ে গেল। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাবুঘাট থেকে আবার লঞ্চে করে হাওড়ায় চলে এলাম। যাই, এবার আমাদের ট্রেনের সময় হয়ে যাবে। অগ্নিবীণা ট্রেন ধরে দুর্গাপুর যাব। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।